হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম জি আসসালাম। আপু, আচ্ছা, আমাদের আগের ক্লাসের প্রবলেমগুলো একটু সলভ তাহলে বলেন তো একটু কি হয়েছে? হ্যালো স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। পাবনা থেকে বলছিলাম। হ্যাঁ, আমার একটু ফ্যামিলিগত কারণে আমি 1 থেকে 5 ক্লাস মিস করে গেছি। আসলে আমি প্র্যাকটিসও করতে পারিনি। সেক্ষেত্রে কি এখন আমার ঘুরে দাঁড়ানো সম্ভব? হ্যাঁ, আসলে আজকে তো 6 নম্বর ক্লাস শুরু হবে। আমি মানে বোঝাতে পারতেছি না, মানে আমার তো ক্লাসগুলো মিস গেছে, তো এক্ষেত্রে আমি কি করতে পারি? ক্লাসগুলো A to Z আবার শুরু থেকে দেখতে হবে। হ্যাঁ, দেখে আচ্ছা তারপরে আচ্ছা। কাজ শুরু আর করতে আমার যে কুইজ গুলাও তো আমি মিস করে গেছি, সো হবে। সেক্ষেত্রে কি আমার কোনো ক্ষতি হবে? কুইজগুলো 1 থেকে 5 আপনার পর্যন্ত। হয়তোবা পরে এসে দিতে পারবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ক্লাসের টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। জি আমাদের জি প্রথমে প্লিজ। জি অনেকেরই প্লিজ। সমস্যা হয়েছে। কি নিয়ে আমাদের ভাইয়া, গত ক্লাসটা নিয়ে একটু সমস্যা হয়েছে অনেক। সাইড রানিং এ কার কার সমস্যা হয়েছে, কি প্রবলেম হয়েছে, এগুলো একটু সলভ করতে যাচ্ছি আজকে। তো বলেন দেখি আজকে আপনাদেরকে কথা বলতে দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, সাইফা থিম যেটা দিয়েছিলেন অ্যাড্রেসে, ওটা ঢুকছে না স্যার, প্লাগ ইন হচ্ছে না। আর তারপর আর কে কে পারেন না? আমি হচ্ছে গিয়ে সি প্যানেলটা খুঁজে পাচ্ছি না কোথাও। আমার মনে হয় ওর জন্যই আমি হচ্ছে প্লাগইন ওপেন পাচ্ছি। সি প্যানেল আপনি খুঁজে পাবেন না, কারণ হচ্ছে যে সি প্যানেল একটা প্রপার্টি, এটা কিনে নিতে হয়। এটা কিন্তু সেদিন ক্লাসে বলেছি। হ্যাঁ, তাহলে ভাই আমার হচ্ছে গিয়ে প্লাগইন হচ্ছে না, এরর হচ্ছে বারবার। হ্যাঁ, প্লাগইন এররটা এটা স্বাভাবিক। ওকে, আর কার কার প্লাগইন এরর হচ্ছে? আমারও হয় নাই স্যার প্লাগইন এরর। আইপি চেঞ্জ করতে বলা হয়েছিল, আইপি চেঞ্জ করেছেন? হ্যাঁ স্যার, তাও করতেছি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আইপিটা কি ক্রম থেকে চেঞ্জ করলে হবে না? স্যার আমি অনেকবার চেঞ্জ করেছি আইপিটা, আপু, আপনি কিভাবে আইপিটা চেঞ্জ করছেন? তারপরও হয়নি আমার। ওই তো স্যার যেভাবে দেখিয়ে দিয়েছিল স্যার স্যার কি ক্রমের কথা বলেছিল? আইপি তো যে কোনো কিছু থেকে করা যায়, ক্রম হোক। মানে আইপি কি ইউএস ইউজ করতে হবে? ভিপিএন ইউএসএ? স্যার ওটা দিয়েও হয়নি, আমি ভিপিএন দিয়েও চেষ্টা করেছি। তারপর স্যার ওই যে আমি নেমচিপের যে আমাদের যে ওই 30 দিনের যে হ্যাঁ, আপু আপনি এখন কথা বলেন, অনেকেই কানেক্ট ছিল তো, এখন বলেন। হ্যাঁ, তো স্যার বলছি যে আপনি যে নেমচিপের একটা ভিপিএন নিয়েছিলেন না, হুম, তো ওইরকম আমিও নিয়েছিলাম 30 দিনের, ওটা দিয়েও দেখেছি, বাট ওটাও কাজ হয়নি। ঠিক আছে, ওকে। লাগিন তাহলে এখন আমি বলি। হ্যাঁ, এখন আমি বলি, সেটা হচ্ছে যে যারা এই ধরনের সমস্যা পেয়েছেন, হ্যাঁ, যারা এই ধরনের সমস্যা পেয়েছেন তাদের
যারা এই ধরনের সমস্যা পেয়েছেন তাদের অনেকেই হয়তো বুঝেন নাই যে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের কি নর্মাল একটা থিম, তাই না? তো এই থিম দিয়ে হচ্ছে না, আপনি আরেকটা থিম খুলবেন, সেই থিম দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো তার মানে এই না যে সেটাকে থামিয়ে রাখতে হবে, সেটাকে আটকিয়ে রাখতে হবে, হ্যাঁ। আপনি অন্য আরেকটা থিম নেন, ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিম আছে, Astra। ভাই আমিও ফ্রি গুলো ট্রাই করছি, হয় নাই। থিম দিয়ে ট্রাই করছেন, হয় নাই মানে? মানে আমি ওই যে আপনি যেটা দিয়েছেন ওটা আমি কালকে রাতেই আমি নিজেই না গুগল না, সার্চ আমি করে ওটা বের করে নিয়েছিলাম। হ্যাঁ, অ্যাস্ট্রার কথা বলতেছি, অ্যাস্ট্রা। হ্যাঁ অ্যাস্ট্রা ভাই দিয়ে কেন হয়? ওইটাই, ওটাই আমি ওই যে প্রথম যেদিন ক্লাস হলো ওই তারপর দিন রাতেই আমি ট্রাই করছিলাম, যখন দেখছি ওইটা হচ্ছে না তখন। স্যার আমি অন্য একটা দিয়ে করেছি, ওটা দিয়ে হয়েছে, মানে হ্যাঁ, হবে তো। আপনার হবে না এরকম আসলে খুবই রেয়ার, ঠিক আছে? থিম চেঞ্জ কিন্তু করলে ভাই আপনি অবশ্যই মানে আমি আর কি VPN টা ট্রাই করি না, কারণ আমি তো আজকে না, সারাদিন busy ভিপিএন দিয়ে ছিলাম। ট্রাই করা লাগবে না, এমনিই হবে। হুম। আচ্ছা, ভাইয়া যাই যে হোক, ভাইয়া আমি যেগুলোতে প্রবলেমটা সলিউশন করে দিই। তাহলে কি আইপি চেঞ্জ করব না ভাইয়া? সেগুলাতে তো না, আইপি চেঞ্জ করার দরকার নাই, ফ্রি থিম দিয়ে করতে পারেন। যাদের সাইফা হচ্ছে না, হ্যাঁ, তাদের এটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই। আপনারা নরমালি এখানে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিমে যাবেন, থিমে যাওয়ার ভাইয়া পরে ফ্রি এখান থিম থেকে গুলাতে কি প্লাগইন চেঞ্জ করতে হয়, মানে ইনস্টল করতে হয় না? কোনগুলো? না, এগুলো তো করতে হয়, কিন্তু অটো প্লাগইন হয়ে লাগে যাবে। না, অটোমেটিক। হ্যাঁ, তো এখান থেকে আসবেন, আসার পরে এখানে অ্যাড নিউ থিমে যাবেন। অ্যাড নিউ থিমে এসে এখানে লিখে সার্চ দিবেন যে অ্যাস্ট্রা, ASTRA, হ্যাঁ, অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে আপনারা এখান থেকে অ্যাস্ট্রা থিমটা পেয়ে যাবেন। অ্যাস্ট্রা থিমটাকে এখানে ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করে দিবেন। আপডেট। আমাদের যদি কেউ বলে সাহেব আজকে কত, তখন আমরা কি করবো? আচ্ছা, অ্যাস্ট্রাটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এখান থেকে চলে আসবেন হচ্ছে একটা প্লাগইনে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিখবেন হচ্ছে এলিমেন্টর। হ্যাঁ, ভালো করে দেখেন। এইবার কিন্তু ব্রেক করলে কিন্তু আর হবে না, হ্যাঁ। ভিডিওটা দরকার হলে 5 বার দেখা লাগবে, 5 বার দেখবেন। এলিমেন্টরটা এটা এখান থেকে ইনস্টল দিবেন। আমারটা ইনস্টল দেওয়া আছে জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করে দেব আমি। আচ্ছা, অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন এখান থেকে আপনার আরো 2টা প্লাগইন আমাদের দরকার হবে, অ্যাস্ট্রা প্রিমিয়ামের প্লাগইন। তো যাই হোক, অ্যাস্ট্রা প্রো প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা আপলোড করে নিতে পারেন। অথবা যদি বলেন যে না, নিব না, আমরা অ্যাস্ট্রা ফ্রিটাই নিব, তাহলে অ্যাস্ট্রা ফ্রিটা নিতে গেলে এখান থেকে অ্যাপিয়ারেন্সে এসে অ্যাস্ট্রা অপশনে আসবেন। সেকেন্ড ধাপ কিন্তু হয়ে গেল, হ্যাঁ। তৃতীয় ধাপে আসছি। হ্যাঁ, সব সুবিধা যদি একসাথে নিতে চান পেইড ওয়েবসাইট নিতে হবে। আমি যেটা দেখিয়েছি কালকে ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম ফ্রি একটা ভার্সন, যার কারণে আপনাদের প্লাগইন গুলো ইনস্টল হচ্ছিল না। এটার কারণ হচ্ছে যে ওই সাইভার যে সার্ভার আছে, হ্যাঁ, ওই সার্ভারের সাথে এটা কানেক্ট হচ্ছিল না। ওইটা কানেক্ট হতে গেলে আপনার একটা নির্দিষ্ট অ্যাড্রেস প্রয়োজন হয়, ঠিক আছে? তো ফ্রিতে আসলে সব কাজ হয় না, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন অ্যাস্ট্রাটা ফ্রি একদম টোটালি, এটা আপনারা ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে নিতে পারবেন। এখান থেকে অ্যাক্টিভেট ইম্পোর্টার প্লাগইনে ক্লিক করবেন, অটো অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেল। এখন এখান থেকে এলিমেন্টরে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, আর কিছু করতে হবে না। না, ফেইল দেখানোর কোনো প্রশ্ন নাই। তো এই যে দেখছেন অ্যাস্ট্রার কত সুন্দর সুন্দর ডেমো এখানে চলে এসেছে। তো এখান থেকে যে কোনো একটা ডেমো আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। আমি এটা ইনস্টল দিতে যাচ্ছি, হ্যাঁ। তো এটাকে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করতে হবে। আপনাদের এটা উঠে আসবে, ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করতে হবে। তারপর এখানে আপডেটে ক্লিক করব। আচ্ছা না থাক, আপডেট দেওয়ার দরকার নেই, স্কিপ অ্যান্ড ইম্পোর্ট। স্কিপ অ্যান্ড ইম্পোর্ট
delete previously imported site, import. তো এটা 100 এ 100 হবে। ইম্পোর্টটা হোক। আমি অন্য আরেকটা সাইট কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, এই সাইটটা হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট তো দেখি, আর বাকিটা যারা কাজ করছেন ওরা একটু গ্রুপে দিই, দেখবো না আবার, সবার গুলো তো দেখতে পারলাম না। তো এই যে দেখছেন কি সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু আমার এখানে চলে এসেছে, তাই না? সুন্দর একটা ওয়েবসাইট আমার এখানে চলে এসেছে। ভয়েসটা আর একটু লাউড করা যাবে। তো এই যে ডেমোটা এখানে চলে আসছে, তার মানে একটা সুন্দর ওয়েবসাইটের লেআউট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু দেখেন ফুটারটা সুন্দর করে ডিজাইন করা নাই, হেডারটা সুন্দর করে ডিজাইন করা নাই। হ্যাঁ, হেডার ফুটার কিভাবে ডিজাইন করব সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এখন আমরা এগুলোর মধ্যে আর না যাই, এখন এটা দিয়ে জাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে আমরা জানবো, সেটা আমরা একটু দেখে আসবো অন পেজ এসইও সম্বন্ধে। তো অন পেজ এসইও করার আগে একটু ওয়েবসাইটটাকে গুছিয়ে নিতে হবে, একটু ওয়েবসাইটটাকে সাজাই নিতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটাও একটু ভিউ করি, আজকের ক্লাসটা কয় নাম্বার ক্লাস, কি করতেছি সেটাও একটু দেখি। আগের ক্লাসের সমাধান তো দিলাম। মিটিং এর পাসকোড চাচ্ছেন বারবার, পাসকোড চাচ্ছেন কেন? আপনি তো জয়েন আছেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা একটু দেখি। আজকের ক্লাসটা আমাদের হবে হচ্ছে 6 নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও। অন পেজ এসইও কিভাবে করে সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো অন পেজ এসইও কি সেটা আমরা একটু দেখে আসি। এখানে যে স্লাইডটা আছে এটা ওপেন করি, দুইটাই লাগবে আমাদের। হ্যাঁ, তো অন পেজ এসইও সম্বন্ধে আমরা একটু জানবো। তো তার আগে আমি একটু রিভিউ করে আসি। দেখেন, আমরা সিকোয়েন্সটা কখনোই হারাবো না, কিন্তু সিকোয়েন্সটা আমরা খেয়াল করে দেখি। প্রথম দিন আমরা শিখেছি হচ্ছে এসইওর বেসিক, দ্বিতীয় দিন শিখেছি আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, তৃতীয় দিন আমরা শিখেছি হচ্ছে চতুর্থ দিন আমরা শিখেছি হচ্ছে কিভাবে এই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে কন্টেন্ট লিখবো, সেটা আমরা দেখছি। তো কন্টেন্টটা যখন লেখা আমাদের হয়ে গেছে তখন আমরা দেখছি হচ্ছে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়। তো ওয়েবসাইট ডিজাইন করার পরে আমরা এখানে লাস্টের দিকে আসে দেখবো অন পেজ এসইও কিভাবে করে। তো ওয়েবসাইট ডিজাইন কন্টেন্টটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দিতে হবে, পাবলিশ করার পরে কিন্তু আমরা অন পেজ এসইও করব। এর আগে কিন্তু আমাদের অন পেজ এসইওর কাজ খুব একটা বেশি কিন্তু নাই, ঠিক আছে? তো চলুন আমরা এই কাজটা একটু করি, আমরা দেখি এটা কিভাবে করব না করব সবকিছু একটু কমপ্লিটলি জেনে আসছি। ওকে, আমার অডিওটা রিকানেক্ট করব। আচ্ছা, অডিও রিকানেক্ট করলে তো হবে না।
আচ্ছা, সবাই বলেন তো অডিওতে কি আমার সমস্যা হচ্ছে? আমার অডিওতে কিন্তু সমস্যা হওয়ার কথা না, এটা উইথ গ্যারান্টি বলতে পারি আমি। হ্যাঁ, কারণ আমার ল্যাপটপের সাউন্ড সম্বন্ধে আমার জানা আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, 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 হয়েছে। আচ্ছা, হয়েছে, আর এসএমএস করেন না, ঠিক আছে। না, 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 আর এসএমএস করেন না। তো দেখেন, আমরা একটা ওয়েবসাইটে যখন সবকিছু দেওয়া হয়ে যাবে, কন্টেন্ট টন্টেন্ট এভরিথিং সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সেই ওয়েবসাইটটার ভেতরে আমরা কি করব? আমরা অন পেজ এসইও করব। অন পেজ এসইও করার জন্য আমাদের কি কি করতে হবে আমরা একটু দেখি এখানে। অন পেজ অপটিমাইজেশন কি সেটা আগে জানি। অন পেজ অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং দ্য কন্টেন্ট অফ ইউর ওয়েবসাইট such that it becomes friendlier to the search engine. তো আমরা কন্টেন্ট গুলোকে অপটিমাইজ করব যেন সেই কন্টেন্ট গুলো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়, বা একটা ওয়েবসাইট একটা কন্টেন্ট যেন গুগলে র্যাঙ্ক পায়, র্যাঙ্ক পাওয়ার মতো যোগ্যতা যতটুকু একটা কন্টেন্টের দরকার, সেই কাজগুলো আমরা করব। This technique includes the optimization of text, image, tags, URL structure, internal links, header, etc. তো এই অন পেজ এসইও টেকনিকের ভেতরে কি কি ইনক্লুড আছে সেটা হচ্ছে যে টেক্সট, ইমেজ, ট্যাগ, ইউআরএল স্ট্রাকচার, ইন্টারনাল লিংক, এই জিনিসগুলো। ঠিক আছে, তো চলুন একটু দেখে আসি এই জিনিসগুলো কি। প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা হচ্ছে অন পেজ এসইও চেকলিস্ট। হ্যাঁ, এই কাজগুলো করলেই অন পেজ এসইও করা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে গাইডটা দেওয়া আছে, মিনিমাম 3 থেকে 5টা আর্টিকেল আমাদের লিখে নিতে হবে শুরু করার আগে। হ্যাঁ, অন পেজ এসইও শুরু করার আগে। তারপরে আমাদের বেসিক অপটিমাইজেশন মানে মেটা ডেসক্রিপশন, তারপরে আমাদের ওয়েবসাইটে পারমালিঙ্ক, এগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এই কাজগুলো একটু করি। আমরা কয়েকটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করি আর কি। তো এখানে একটা ওয়েবসাইট দেখেন অলরেডি করা আছে। হ্যাঁ, একটা ওয়েবসাইট অলরেডি কমপ্লিট করা আছে। তো সেই সাইটের মধ্যে আমরা একটু ঢুকি। এই সাইটে কিছু আর্টিকেল অলরেডি দেওয়া আছে। এই যে এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল মোটামুটি কয়েকটা দেওয়া আছে, পোস্ট করা আছে, সবকিছুই করা আছে। হ্যাঁ, তো আপনারাও ঠিক সেম ভাবে কিছু পোস্ট করে নেবেন, আপনাদের ওয়েবসাইটের মধ্যে কিছু পোস্ট করে নেবেন, কিছু পেজ ক্রিয়েট করে নেবেন। পোস্ট গুলো কিভাবে করবেন এটা তো জানেন, এখান থেকে অ্যাড নিউ পেজে যায় কিন্তু পোস্ট গুলো করতে হয়। আর পোস্ট গুলো করার জন্য আপনারা এলিমেন্টটা দিয়ে করতে পারেন, বেসিক যে ইয়ে আছে সেটা দিয়ে পোস্ট করতে পারেন। এবং পোস্ট করাটা খুবই সহজ। হ্যাঁ, আর যদি বলেন যে না দেখাই দিতে হবে, তাহলে আমি দেখাই দিব, সমস্যা নাই। ওকে, তো আমি যে ওয়েবসাইটটা আপনাদের সাথে এখন একটু আগে অ্যাস্ট্রা ইনস্টল করে দেখাচ্ছিলাম, আমি সেই ওয়েবসাইটটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কিছু পোস্ট আমার ঢুকাইতে হবে। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ধরেন যে পোস্ট আমার কাছে নাই, কিন্তু পোস্ট গুলো আমি কিভাবে ঢুকাবো সেটা নিয়ে একটু চিন্তা করতেছি। তো সমস্যা নাই, যাই পোস্ট গুলো ঢুকাই ফেলা যাবে, সময় যতই কম হোক না কেন পোস্ট গুলো একটু ঢুকাই ফেলি। হ্যাঁ, তো কিছু পোস্ট আমি করবো। পোস্ট গুলো তাহলে কোথায় পাবো? এত আর্টিকেল কোথা থেকে পাওয়া যাবে, তাই না? তো আর্টিকেল আপাতত কনভার্সন এআই থেকেও নেওয়া দেওয়া সম্ভব, অথবা আপনারা মনে হয় কিছু আর্টিকেল আমাকে দিয়েছিলেন, তাই না? আর্টিকেল আপনাদের যেগুলো লেখা আছে সেগুলো আমাকে কিছু দিয়েছিলেন, সেগুলো হয়তো পোস্ট করা যাবে। আপনারা সবাই মনে হয় আর্টিকেল জমা দেন নাই আমি যতদূর জানি। হ্যাঁ, তারপরে চলেন দেখে আসি যে কিছু আর্টিকেল আপনাদের থেকে নিয়ে দিতে পারি কিনা। আমি জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, এটা নিয়ে আমি কিছু করবো না, শুধু প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। ক্লাস 3 ক্লাস 4 দেখতে হবে। ক্লাস 4 এর ভিডিও অ্যাসাইনমেন্ট।
হ্যাঁ, টুকটাক কিছু অ্যাসাইনমেন্ট দেখি পাইছে, কন্টেন্ট রাইটিং এর জাস্ট। আচ্ছা নেন, আপনাদের এই পুরোটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে যা আর্টিকেল পাবো সব ঢুকাই দিব, ঠিক আছে? এটা ডাউনলোড হোক ততক্ষণে। হ্যাঁ, তো এটা ডাউনলোড হতে হতে আমি এক কাজ করি, আমি আমার ওয়েবসাইটের হোম পেজটাকে ঠিক করে ফেলি। হ্যাঁ, হোম পেজটাকে ঠিক করে ফেলি। তো এটা তো আসলে কোর্সের পেজ হবে না, এটা একটা ব্লগ সাইট, ব্লগ ডট, দেখেই বুঝতে পারতেছেন যে এটা একটা ব্লগ সাইট। ওকে, তো এখানে মূলত বিভিন্ন ধরনের এসইও বা এই ধরনের টপিক গুলো নিয়ে আসলে লেখালেখি করা হবে, এসইও টুলস এর বিষয়গুলো নিয়ে লেখালেখি করা হবে। তো এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমি হোম পেজটাকে ডিজাইন করার অপশন পাবো। এখান থেকে আমি ফ্রন্ট এন্ডেই সব ডিজাইন করে চেঞ্জ করে ফেলবো। এই মাঝখানে আমি একটু কনভার্সনে যাই, কনভার্সনে আমাকে হেল্প করবে কন্টেন্ট গুলো লেখার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আসলে আমি দেখি, আমি যে দেখি না তা না, হ্যাঁ দেখি। কিন্তু ওই যে কথা হচ্ছে যে সবগুলো একসাথে দেখার সময় হয় না, কারণ এই যে দেখেন ব্যাচ কতগুলো, ব্যাচ কিন্তু অনেকগুলো, তাই না? অনেকগুলো ব্যাচ, এখানে 5টা আরো ব্যাচ জয়েন হবে, তো সবগুলো মিলে কিন্তু একসাথে হয় না, তো একটু সময় লাগে। আর আমার আরো এক গাদা কাজ আছে, 101টা কাজ। ওয়েবসাইট ডিজাইনেরই প্রজেক্ট আছে, ধরেন যে 3-4টা প্রজেক্ট আছে ওয়েবসাইট ডিজাইনের কাজের, সেগুলো শেষ করা লাগবে। ওয়েবসাইটের এসইওর কাজ আছে, সেগুলো করা লাগতেছে। তো হয়তো আপনাদের দেখাইতে দেখাইতে কিছু কাজ আমার হয়ে যায়, এটা আমার জন্য একটু ভালো অবশ্য। তো এটা একটু আজকে অনেকগুলো সাইটেরই অ্যাক্সেস নিছি আমি, বুঝছেন, সিস্টেমে কনভার্সন আইটিআই শুরু করে সবকিছু। আপনারা বলেন যে হয় না, এই হয় না কথাটা শুনতে শুনতে আসলে আমি নিজেই মানে হয় না হয়ে যাচ্ছিলাম। তো পরে আজকে রাত্রে, না না রাত্রে না, আজকে দুপুরের দিকে বসছিলাম, বসে এই যে নেমচিপ ভিপিএনটা নতুন করে আবার ইনস্টল দিলাম এই পিসিতে। হ্যাঁ, আমার তো আগের যে ডেস্কটপ আছে ওইটাতে সব সেট আপ ছিল, তো এই পিসিতে এইসব নাই, এটা ফ্রেশ পিসি। তো এটাতে তাও ইনস্টল দিলাম, দিয়ে আজকে মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট নিয়েছি, বুঝছেন? তো সেগুলো এখন গুলো দিয়ে কাজ করতেছি, সুন্দর কাজ হচ্ছে। আচ্ছা, তো চলুন আমরা এখানে কিছু আর্টিকেল পাবলিশ করি। আচ্ছা, আর্টিকেল গুলো ডাউনলোড হতে হতে আমরা কি করবো, হোম পেজটাকে ঠিক করে ফেলবো, তাই না? কি ব্যাপার, এটা হয় না কেন? হোম পেজটাকে ঠিক করে ফেলি, চলেন তাহলে হোম পেজে এখানে আমরা লিখি যে learn SEO marketing from scratch। তো এগুলো নিয়ে এত কষ্ট করা লাগবে না। আমার এই যে বন্ধু আছে, আমার বন্ধু হচ্ছে কনভার্সন এআই, তো আমার বন্ধু এটা লিখে দিবে, সমস্যা নেই। একবারে ফুল ইয়েটাই দেখাচ্ছে আমি কিন্তু, হ্যাঁ। আর এটা কি হইলো জানি না, ফাইলটা তো জিপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে ডেস্কটপে রাখি। হ্যাঁ, আপনাদের কন্টেন্ট গুলাই ঢুকাই দিব, আপনারা আবার এই কন্টেন্ট গুলা ব্যবহার করেন না কিন্তু বাইরে, ডাউনলোড হইতে হইতে আমার কাজ হয়ে যাবে।
You want to learn SEO Chris? Welcome to learn SEO digital marketing. এই যে। অথবা একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। Here you can also create instruction about still with us enhance your SEO skills. আমি কন্টেন্ট লিখি কিন্তু একটু কম, মানে আগে লিখতাম আর কি মাঝে মাঝে, হ্যাঁ। আমাকে যদি ধরেন যে এসইও ডিজিটাল মার্কেটিং এর উপরে কন্টেন্ট লিখতে দেওয়া হয়, আমি একটানা চোখ বন্ধ করে লিখে যেতে পারবো, একবারে 8-10 হাজার ওয়ার্ড লিখে কোনো ব্যাপার না। কিছুই বুঝতেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বুঝতেছেন না বলেন তো? আমি কি করতেছি জানেন? আমি আগে আমার এই ওয়েবসাইটটাকে একটু সাজায় নিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? সাজায় নেওয়ার পর আমি এই ওয়েবসাইটে কি করব? অন পেজ এসইও করব। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। আর কে কে বুঝতেছেন না একটু বলেন। আপনিও? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, সমস্যা নাই, বলেন বলেন বলেন, মানে না বুঝতে পারলে বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখন না বুঝলেও হবে, বোঝা লাগবে না। আপনারা এক কাজ করেন, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। না বুঝলে সমস্যা নাই, কারণ হচ্ছে যে আমি এখনো আমাদের ক্লাসের মেইন টপিকে ঢুকি নাই, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের মেইন টপিকে ঢুকতে একটু সময় লাগবে, সমস্যা নেই, ওকে। আচ্ছা, তো চলুন আমি যেটা করতেছি, ওয়েবসাইটের কিছু ডিজাইনের কাজ আছে, এগুলো করে ফেলবো, হ্যাঁ। তো এই যে দেখেন, এখানে আমি এই জিনিসটা রাখবো না, এখানে এই জিনিসটা না রেখে আমি এখান থেকে আমার আমার ওয়েবসাইটের পোস্ট গুলোকে এনে দিব, এখান থেকে রিসেন্ট পোস্ট গুলোকে এখানে এনে দিব, ওকে। রিসেন্ট পোস্ট। তো এখন হয়তো বা পোস্ট কিছু নাই, এই কারণে এখানে একদম ব্ল্যাঙ্ক শো করবে। পোস্ট হচ্ছে আমার এখানে 6টা পোস্ট দেখাবে, রিসেন্ট পোস্ট। তো এই ডিজাইনের এগুলো সব কেটে দিলাম, প্লাস চিহ্নতে ক্লিক করি, পোস্ট। দেখেন একটু পরেই ওয়েবসাইটটা সুন্দর লাগবে, এখন হয়তো বা কিছুই লাগছে না, ভালো লাগবে না। একটা পোস্ট এখানে আসলো, আর মোস্ট পপুলার কোর্সেস। দরকার নেই।
আমি কথা বলতেছি না, হ্যাঁ, কাজ করতেছি। কারণ এই যে এটা একটু ডাউনলোড হতে সময় লাগবে, এই সময় পর্যন্ত ওয়েট করেন, এখন না বুঝলেও সমস্যা নেই। এখন বোঝা লাগবে না, আমি যখন থেকে বলবো তখন থেকে বুঝুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলতেছি বলতেছি। এই দেখেন এখানে হচ্ছে 3টা পয়েন্ট আছে, বুঝছেন? এই 3টা পয়েন্টে আমি কন্টেন্ট নিচ্ছি, ঠিক আছে? তো এই পয়েন্ট গুলোর কন্টেন্ট তো কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে যে এসইওর সেন্টেন্স এক্সপ্যান্ডার থেকে কন্টেন্ট গুলো আমি লিখাচ্ছি, বুঝছেন? লার্ন ফ্রম দ্য প্রফেশনাল, লার্ন ফ্রম দ্য প্রফেশনাল, from the SEO professionals. Okay. এখানে টোন অফ ভয়েসের জায়গায় লার্ন এসইও দিই, তাহলে কন্টেন্টটা আমাকে সুন্দর করে লিখতে হবে। আপনার যদি কোনো টপিকের উপরে সেন্টেন্স বের করতে হয়, এখান থেকে বের করবেন। এই যে দেখছেন, if you want to become a SEO professional, there are many things you will need to learn. To start with, search engine optimization is a very broad topic and important concept. More. দেখছেন, আমরা এখানে সুন্দর একটা কন্টেন্ট পেয়ে গেছি। তো একদম রিলেভেন্ট কন্টেন্ট পেয়ে গেলাম। আমার উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটের দামি কন্টেন্ট গুলো সরায় কিছু একটা লিখতে হবে জায়গায়, বুঝছেন? তো ইন্ডাস্ট্রি পার্টনার টার্টনার এখানে দরকার নেই, আর এখানে রিভিউটা আমাকে জেনারেট করতে হবে। হ্যাঁ, রিভিউটা কিভাবে জেনারেট করি দেখি, এখানে মনে হয় টেস্টিমোনিয়ালের অপশন টপশন থাকতে পারে। যদি টেস্টিমোনিয়ালের রিভিউ রেসপন্ডার দেখি, এখানে কোম্পানি নেম, রিভিউ নেম, কাস্টমার রিভিউ, কপি অ্যান্ড পেস্ট দ্য ফুল কাস্টমার রিভিউ। আচ্ছা, এখানে কাস্টমার রিভিউ লেখার জন্য আবার এদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে। কোম্পানি নেম, প্রোডাক্ট নেম, গ্রুপ বাই এসইও, রিভিউয়ার নেম ধরেন যে জন। ওকে, রেটিং হচ্ছে 5 স্টার, টোন অফ ভয়েস হচ্ছে প্রফেশনাল। ওকে, তারপরে রিভিউ SEO learning platform where you can learn SEO from আচ্ছা, আর কিছু লিখলাম, বাকিটা দেখি ও কি লিখে দেয়। 3টা দেয় কিনা দেখি, 3টা, আচ্ছা 2টা। টোন অফ ভয়েসটা কি? এটা জাস্ট হচ্ছে, হ্যাঁ, এখন ইজি নিয়ে চিন্তা করেন না, বুঝছেন? কারণ আমি এখনো ক্লাসের মেইন টপিকে ঢুকি নাই, যেটা 4 মিনিট লাগবে ডাউনলোড হতে, 4 মিনিট পরে মেইন টপিকে ঢুকবো। সো ভয় পাবেন না, হ্যাঁ, একদমই ভয় পাবেন না। ওহ শিট, এটা হচ্ছে রিভিউ রেসপন্ডার, এখানে ভুল হয়ে গেছে।
আচ্ছা থাক, এই রিভিউ সেকশনটা বাদই দিই, পালাই দিই, দরকার নেই, যে ক্রস কেটে দিলে হয়ে যাবে। খুবই সিম্পল করে দিলাম আর কি, ওয়েবসাইটটাকে একদম সিম্পল করে দিলাম। জয়েন আওয়ার হ্যাপি কাস্টমার্স টুডে। আচ্ছা এটুকু হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন আমরা পরে দেখতেছি, আর 4 মিনিট লাগবে। তো হোম পেজটা আপাতত করলাম, এখন চলেন মেনুটা করে আসি। মেনুটা করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্সে যে মেনুতে যেতে হবে। একটা ওয়েবসাইটের ডিজাইন দেখাচ্ছি ভাই, একটা ওয়েবসাইটের ডিজাইন দেখাচ্ছি। গতদিন সাইফা দিয়ে দেখাইছি, আজকে আইসটা দিয়ে দেখাচ্ছি, আপনাদেরই ভালো হবে। এখন না বুঝলে একটু পরে প্র্যাকটিস করেন, পারবেন, খুবই সহজ। আচ্ছা এখানে কোর্সটা হয়তো বা থাকবে না, এখানে অল কোর্স সেকশনটাই কেটে দিই। আচ্ছা হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট, তারপরে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে পেজ তৈরি করা লাগবে, হচ্ছে পেজ বানানো লাগবে। আগে বানানোর পরে সেই পেজগুলো এসে মেনুতে অ্যাড করা লাগবে। মেনুটা পরে অ্যাড করি, আগে পেজগুলো বানায় আসি। পেজ বা ক্যাটাগরি, ক্যাটাগরি দেওয়া যেতে পারে, ক্যাটাগরি গুলো দিলে ভালো হবে, যেহেতু এটা ব্লগ সাইট। ব্লগ সাইটে মেনুতে থাকে ক্যাটাগরি, এই যে পোস্টে যায় ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করার পরে 3টা ক্যাটাগরি ক্রিয়েট করব। এখানে দেখেন কয়েকটা আছে, রিজনাল পেইড, ডিলিট করে দেব, দিয়ে ক্যাটাগরি গুলো ক্রিয়েট করব। ধরেন একটা ক্যাটাগরির মধ্যে আমরা এসইও রিলেটেড পোস্ট দিব, হ্যাঁ, এটার স্ল্যাগ হবে হচ্ছে এসইও, এটার স্ল্যাগ হবে হচ্ছে এসইও। হ্যালো হ্যালো, হ্যাঁ জি কে বলছেন? আলাইকুম আসসালাম, কে বলছেন? জি শুনতে পাচ্ছি, কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি মামা বলেন। আচ্ছা সরি, আমার একটা কল আসছিল। এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াটাকে আলাদা করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ধরেন কিছু পোস্ট এখানে আমি দিলাম এই ব্লগ সাইটের মধ্যে। এটা দিয়ে কিন্তু আর্নিং হবে, এটা দিয়ে কিন্তু অ্যাডসেন্স করব আমি, বুঝছেন? সো প্রফেশনালি করব, টেনশন নাই। তারপরে আরেকটা ক্যাটাগরি দিব, এটা হচ্ছে এসইও টুলস। আচ্ছা এসইও টুলস না, প্রিমিয়াম টুলস, যে কোনো টুলস নিয়ে লিখতে পারি, ঠিক আছে? প্রিমিয়াম টুলস, এটা নিয়েও লেখালেখি করব। ধরেন এই যে এইচরেফ কি, এইচরেফ সেমরাশ কি, এটা কিভাবে ব্যবহার করতে হবে, এইসব পোস্ট গুলো দিব, কনভার্সন এআই থেকে বানায় বানায় দিব, বুঝছেন? এখান থেকে ভালো টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। আচ্ছা হলো, এখন আমি অ্যাপিয়ারেন্সে আসি, আমার মেনুটা সাজাই। আর 33 সেকেন্ড আছে। আচ্ছা এখন আমরা ভিউ অলে যাব, যাওয়ার পরে মেনুগুলো বসাই দিই। ক্যাটাগরিতে যেতে হবে, ক্যাটাগরি গুলো অ্যাড করতে হবে। ডিজিটাল মার্কেটিং, প্রিমিয়াম টুলস, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 4টা ক্যাটাগরি বানাইছি, হ্যাঁ। আচ্ছা অল কোর্সটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে হোম, ডিজিটাল মার্কেটিং, প্রিমিয়াম টুলস, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাবাউট কন্টাক্ট, মাই অ্যাকাউন্টটা এখানে থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা থাক, যদি কারো ব্লগ পোস্টের সিস্টেম না থাকে মাই অ্যাকাউন্টটা কেটে দিই, ঠিক আছে? মেনুটাকে সেভ করে দিই। এখন দেখেন মেনুটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে, ঢুকি মেনুতে চলে আসছে, হ্যাঁ, প্রিমিয়াম টুল সবকিছু হয়ে গেল। বাকিগুলো হ্যাঁ, এখানে দেখেন ডিজাইনটা কিরকম লাগতেছে, খুবই সিম্পল ডিজাইন। হ্যাঁ ব্লগের ডিজাইন গুলো সিম্পলই থাকে। ফুটারটাকে এডিট করা হয় নাই, লোগোটা চেঞ্জ করা হয় নাই, এগুলো আস্তে আস্তে করব, ঠিক আছে? ফুটারটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে অ্যাস্ট্রা অপশনে যেতে হবে। অ্যাস্ট্রা অপশনে এসে আমাকে হচ্ছে ফুটার বিল্ডারে ক্লিক করতে হবে।
করলে এখানে ফুটারের চেঞ্জ করার অপশনটা আমি পেয়ে যাব। ফুটার বিল্ডার, এই যে এখানে এসে আমি কথাগুলো একটু এডিট করি। কপিরাইট HTML2, HTML2 এর মধ্যে যে সব লেখা টেখা সব আছে, যে না HTML2 এর মধ্যে নাই, এটা মনে হয় কোন জানি উইজেটের মধ্যে আছে। এই যে এইগুলো, হ্যাঁ, জয়েন আওয়ার কারেন্টের ডিস্টার্ব। আচ্ছা, জয়েন আওয়ার স্টুডেন্ট হাব টুডে, স্টুডেন্ট হাব, এখানে স্টুডেন্ট হাব হবে, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে ইন্টার ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন একটা ছোট ডিসক্রিপশন দিয়ে দিব, কনভার্সন এ থেকে নিয়ে যেতে পারি অথবা এখানে দিয়ে দিতে পারি। Feel free to subscribe us and latest সিম্পল ভাবে লিখলাম, হ্যাঁ। তো যাই হোক, এখন হয়তো বুঝতে অনেকেরই কষ্ট হবে, তো অনেকেই হয়তো বা গুলাই ফেলতে পারেন। আমি এগুলোর থেকে বের হয়ে যাচ্ছি। কপিরাইট 2021, আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ফুটারটাও চেঞ্জ হয়ে গেল, এখন লোগোটা বাদ দিব, লোগোটা পরে বাদ দিব না, হ্যাঁ? এখন এখান থেকে বের হয়ে যাই, চলেন, আপনারা মনে হয় বুঝতেছেন না। যাই হোক, তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও আমাদের টপিক ছিল। তো অন পেজ এসইও তে কি কি থাকে আমরা এখানে দেখছি। অন পেজ এসইও তে থাকে হচ্ছে আমাদের প্রথমে 3 থেকে 5টা আর্টিকেল ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। তো এখানে কিছু আর্টিকেল আপনারা আমাকে দিয়েছিলেন, দিয়ে হেল্প করেছেন। তো আর্টিকেল গুলো আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, অ্যাসাইনমেন্ট। আপনাদের আর্টিকেল গুলোই আমি পোস্ট করে দিব, বুঝছেন। তো চলেন দেখি পোস্ট কিভাবে করে। পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট সেকশনে যেতে হবে। আর্টিকেল গুলো তখন এখানে আসুক, এক্সট্রাক্ট হোক। বাহ, সুন্দর। তো অনেকেই কন্টেন্ট রাইটিং, হাই হাই, এই কিসব কন্টেন্ট লিখছেন এগুলা? হয়নি তো এগুলো অনেক কিছু। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, আচ্ছা লোকাল এসইও কি লিখছেন এগুলা? এক টপিকের উপরে কেন? ইয়াল্লাহ, লোকাল এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে লোকাল এসইও এর উপরে কিছু আছে দেখতেছে। আচ্ছা দেখেন, এই আর্টিকেলটা মনে হয় নেওয়া যাবে। এটা কে লিখছে জানি না, রায়হান লিখেছে, হ্যাঁ। তো এই আর্টিকেলটা নেওয়া যাবে, হ্যাঁ। আর্টিকেলের একটা টাইটেল দেওয়া লাগবে। এই যে এটাই ধরেন যে টাইটেল, ওকে। তো চলেন এই আর্টিকেলটা পোস্ট করি, এখান থেকে পোস্ট সেকশনে যাব। একটা ওয়েবসাইটে পোস্ট করা দেখেন। ও রায়হান, আচ্ছা।
তো এখান থেকে পোস্ট সেকশনে এসে টাইটেলটা দিবেন, টাইটেলটা দেওয়ার পর এখান থেকে ডিসক্রিপশনটাকে নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এখানে বসা দিবেন। নর্মাল পোস্ট করলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, আবার ইন্টার দিলে আরেকটা সেকশন, এখান থেকে জাস্ট আবার আরেকটা হেডিং আছে না, আরেকটা হেডিং। আচ্ছা, পুরোটাই কপি করলেও হবে, অবশ্য পুরোটা কপি করলেও চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, পুরোটাই নেই নাকি? আচ্ছা, পরে একটা ইন্টার দিলাম। হ্যাঁ, নেট প্রবলেম, আমি এটা স্বীকার করে নিচ্ছি, কারণ কারেন্ট চলে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার হেডিং 1। একটা কন্টেন্টে কি থাকে, হেডিং 1 থাকে, তাই না? তো এই যে এইটা হলো আমাদের অন পেজেসের চেকলিস্ট। আমাকে কি করতে হবে, প্রথমে কন্টেন্ট রাইটিং করতে হবে, টাইটেল অপটিমাইজেশন করতে হবে। টাইটেল কোনটা, এই 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 কন্টেন্টের টাইটেল কোনটা, এই কন্টেন্টের টাইটেল কিন্তু এটা, তাই না? এটাকে অপটিমাইজ করতে হবে। তো আমি এটাকে কিওয়ার্ড হিসেবে ধরতে পারি কি, লোকাল এসইও, এইটাকে আমি কিওয়ার্ড হিসেবে ধরলাম, ঠিক আছে? তো লোকাল এসইও কে আমি যদি কিওয়ার্ড হিসেবে ধরি, তাহলে ধরেন যে আমার এই হেডিং এর মধ্যে কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে পরে দেখতেছি, এটা হচ্ছে আমার হেডিং 1, আর এটা আমার কি অবস্থায় আছে, এটাকে আমি হেডিং করে দিই। হেডিং এ যাওয়ার পরে এটাকে হেডিং 2 করে দিলাম। হ্যাঁ, এটা হেডিং 2, এটা আমার টাইটেল, সাইটের টাইটেল হচ্ছে আমার এটা, এটা হেডিং 2। তারপর হচ্ছে এটা আমার হেডিং 3। আচ্ছা, কারেন্ট এসেছে। হ্যাঁ, এখন মনে হয় আর সাউন্ড প্রবলেম হবে না, এখন কারেন্ট এসে গেছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমি ব্লগ আর্টিকেলটা পোস্ট করলাম। হ্যাঁ, আর্টিকেলটা পোস্ট দিলাম। আর্টিকেল পোস্ট দেওয়ার পরে এখানে হেডিং গুলো সিলেক্ট করব। প্রথমে যেটা হবে, এটা হচ্ছে আমার আর্টিকেলের টাইটেল। এই দেখেন, এটা কি ছিল, আর্টিকেলের টাইটেল ছিল, তাই না? এটা ছিল হচ্ছে টাইটেল। টাইটেলের পরে এটা হচ্ছে আমার হেডিং 2, এটা H1, এটা হচ্ছে H2 মানে হেডিং 2, এটাও হেডিং 2। পরবর্তীতে হেডিং 3, 4 ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারবো। ওকে ওকে, এতক্ষণ কিছুই দেখেন নাই? পোস্ট করা খুবই সহজ। এখানে পোস্ট সেকশনে যাবেন, অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন, করলে এরকম আসবে। তারপরে আপনার কন্টেন্টটা জাস্ট উপরের টাইটেলটা কপি করে এই টাইটেলের জায়গায় দিবেন, আর বাকিটা পুরোটা কপি করে এই ডেসক্রিপশনে বসায় দিবেন। কাজ শেষ। দিয়ে হেডিং গুলো ঠিক করে দিবেন। এটা হচ্ছে হেডিং 2, এটাকেও আমরা হেডিং 2 করতে পারি, হেডিং 2। হ্যাঁ, এটাকে আমরা হেডিং 2 করতে পারি। হেডিং 2 অনেকগুলো হতে পারে, কিন্তু হেডিং 1 কিন্তু একটাই হবে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা হেডিং 3 করতে পারি চাইলে, হেডিং 3। দেখেন হেডিং 3 একটু ছোট, এই হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, হেডিং 2 তার থেকে একটু ছোট, হেডিং 3 তার থেকে একটু ছোট। ওকে, দেখছেন হয়ে গেছে কিন্তু আর্টিকেলটা পোস্ট। সুন্দর হয়েছে না আর্টিকেলটা পোস্ট করা? কিন্তু আর্টিকেলের মধ্যে কোনো ইমেজ নাই, তাই না? ইমেজ দিতে হবে। তো চলেন আমরা ইমেজ দিয়ে আসি। তো ইমেজটা আমরা কোথা থেকে নিব, কিভাবে নিব, গতদিন কিন্তু আমি শিখাই দিছি না? আচ্ছা, তো এখানে একটা স্টক সাইট আছে, স্টক সাইট ছাড়াও একটা সাইট আছে। এখানে সাইটের নাম হচ্ছে nohat.cc। এই সাইটের মধ্যে আপনারা মোটামুটি ভালো মানের ইমেজ পাবেন। এখানে এসে সার্চ দিবেন যে লোকাল এসইও, দিলে হয়তো বা কিছু ইমেজ এখানে পাওয়া যাবে। তো যদি না পান, ঠিক আছে, যদি লোকাল এসইওর কোনো ইমেজ এখানে না পান এবং যেটা দেখে মনে হচ্ছে যে এটা লোকাল এসইওর সাথে দেওয়া যাবে না, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ফাইন্ড স্টকে ক্লিক করবেন। ফাইন্ড স্টকে ক্লিক করবেন, করার পরে চলে যাবেন হচ্ছে শাটার স্টকে। শাটার স্টক, শাটার স্টক থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন লোকাল এসির উপরে। ইমেজে সার্চ দিবেন, সার্চ দিয়ে ইন্টার দিবেন, যে কোনো ফরম্যাট। এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লোকাল এসি, এই যে লোকাল এসি স্ট্র্যাটেজি একটা পাইছে কিন্তু ইমেজ, আমি একদম পোস্টের সাথে রিলেভেন্ট।
এই ইমেজের ইউআরএলটাকে কপি করবেন, এইভাবে কপি করে এখানে এসে পেস্ট দিবেন, পেস্ট করে সার্চ দিবেন। ওকে, দেওয়ার পরে ইমেজটা দেখছেন পাওয়া গেছে, এই যে ইমেজটা, হ্যাঁ। তারপরে আরো কয়েক জায়গায় হয়তো বা পাওয়া যাবে ইমেজটা। তো ফার্স্ট ইমেজটাকে পাওয়া গেছে, এখন ইমেজটা এখান থেকে ডাউনলোড করার অপশনটা বুঝে নাও। পুরো আগে দেখি কি অবস্থা। শাটার স্টকের কথা লেখাই আছে না এখানে, তাহলে এটাকে কেটে দেওয়া লাগবে। লাস্টের অংশটা থেকে আচ্ছা, অথবা ডাউনলোডার ডট এল এ থেকে নিলেও হবে, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, সমস্যা নেই। এটা রেজুলেশন একটু বাড়াই দিই। এখন এখানে মাঝখানে আচ্ছা ইমেজটাকে একটু অপটিমাইজ করে নিই, হ্যাঁ। ইমেজটাকে অপটিমাইজ করার জন্য কি করব বলেন তো? এই ইমেজের প্রপার্টিসে যাব, যাই ডিটেলসে যাব, তারপর রিমুভে ক্লিক করব, আবার রিমুভে ক্লিক করব, পরে সিলেক্ট অল দিব, তারপরে ওকে দিব, হয়ে গেছে। হ্যাঁ, এখন ইমেজটাকে রিনেম করে নিব, লোকাল এসইও স্ট্র্যাটেজি। শুধু পোস্ট করলেই হবে না কিন্তু, হ্যাঁ, সুন্দর করে পোস্ট করতে হবে, বুঝায় পোস্ট করা লাগবে। তারপর এটাকে আবার রিনেমও করে নিতে হবে কিন্তু। ওয়াল্লাহ, লোকালের এল কোথায়? ওকে, এখন যে কোনো একটা জায়গায় ইমেজটাকে বসায় দেন। প্রথম প্যারার নিচে এখানে ইমেজটাকে বসায় দেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে ইমেজ লিখবেন, লিখলে ইমেজ চলে আসবে। ইমেজটা চলে আসছে না? আপনি ইমেজটাকে পাবলিশ করে দেন, দিয়ে পোস্টটাকেও পাবলিশ করে দেন। হয়ে গেল একটা পোস্ট করা। লোগো কপিরাইট ধরে কিনা? হ্যাঁ, লোগো কপিরাইট ধরে, লোগো বানায় নিতে হবে, লোগো বানাবো নি পরে। আচ্ছা, একটা পোস্ট করলাম, হ্যাঁ, আরেকটা পোস্ট করি, চলেন দেখি আর কার পোস্ট ভালো হয়েছে। যার যার পোস্ট ভালো হবে তার গুলো নিব, বুঝছেন? ডেস্কটপ অ্যাসাইনমেন্ট, কন্টেন্ট রাইটিং, কিসের উপরে লিখছেন? সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাহ, ভালোই তো, বড় তো লিখছেন না? বাহ, সুন্দর। সোশ্যাল, আবার এসইও এর উপরেও লিখছেন। আচ্ছা, লোকাল এসইও আছে, হাউ টু ইমপ্রুভ লোকাল এসইও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার এটা নিলাম। সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু টাইটেলটা আরেকটু সুন্দর লাগবে, বুঝছেন? টাইটেলটা আরেকটু ভালো লাগবে। টাইটেলটা আরেকটু ভালো করার জন্য অবশ্য লং ফর্ম অ্যাসিস্ট্যান্টে দেওয়া লাগবে, যার পর এখানে টাইটেলে ক্লিক করতে হবে। আচ্ছা, না, টাইটেল পরে, আচ্ছা থাক, আমরা পরে নিচ্ছি, অথবা গুগল থেকেও টাইটেলের আইডিয়া নেওয়া যায়। পেস্ট করে দেন। আচ্ছা, এটার টপিক কি আসলে এটাই, হাউ টু বি সাকসেসফুল সোশ্যাল? কিন্তু আপনার কন্টেন্টটা ক্লিয়ার না কেন? অ্যাটেনশন দিয়ে করছেন,
অ্যাটেনশন রিমুভ করেন নাই যে, কিন্তু এটাতে অনেক কাজ করা লাগবে তো। আরো অনেক কাজ করা লাগবে আর্টিকেল ফুল ক্লিয়ার না। আচ্ছা, ইউ আর লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এড নিউ পোস্টে যাই। আচ্ছা দেখেন টাইটেলটাকে সুন্দর করে আপনার আর্টিকেলটাকে গুছাই দিচ্ছে, সমস্যা নাই। হ্যাঁ দেখবো, সবগুলোই দেখবো। টাইটেলের জায়গায় টাইটেল দিবেন। হ্যাঁ, সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর লোকাল বিজনেস। ওকে, একটু অ্যাড করে ঠিক করে দিলাম। তারপরে এখান থেকে প্রথম প্যারাটা দিবেন। ঠিক আছে, প্রথম প্যারাটা দিলাম। তারপর হাই কোয়ালিটি, কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, এগুলো সলভ করা হয়নি, সলভ করে দিলাম। হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমি বাকি আর্টিকেলটুকু নেই। আচ্ছা, এটার টাইটেল আমরা দিতে পারি যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাকে বড় করে হেডিং করে দেন। এটাকে হেডিং করে দেন, এটাকে H2 করে দেন। হেডিং H2 হয়ে গেছে। তারপর এখান থেকে নিচে আসেন, এখানে ডেসক্রিপশনের জায়গায় এসে বাকিটুকু দিয়ে দিব। না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি কি করতে পারবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। আর্টিকেলটাকে গুছায় লিখতে হয়। আপনি লিখছেন কিন্তু আর্টিকেলটাকে গুছাইতে পারেন না, ঠিক আছে, গুছায় নেবেন আর কি। ওকে, এগুলোকে একটু বোল্ড করে দিই, এগুলোকে একটু বোল্ড করে দিই। আমি কিন্তু ওয়ান পেজ এসইওতে এখনই চলে যাব, কন্টেন্টটাকে একটু গুছাই নিয়ে চলে যাব। সবগুলোই দেখবো ভাই, এক ক্লাসে তো 1 ঘন্টায় সব দেখা যাবে না। আমি হয়তো এটা শেষ হলে ওকে, এটাকে আমরা কোটেশন করতে পারি, চাইলে কোটেশন করা যাবে। আচ্ছা থাক, পরে যাব। আচ্ছা, তারপরে আমরা আরেকটা হেডিং নিব। এখানে একটা হেডিং আছে, দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ পাওয়ারফুল ওয়ে টু রিচ ইউর কাস্টমার। এটাকে একটা হেডিং করা যাবে, এটাকে হেডিং করা যাবে, এটাকে S2 করা যাবে। হ্যাঁ, সুন্দর করে এটাকে বোল্ড করে দিতে হবে, S2 করলেই হবে না, বোল্ড করে দিতে হবে। ওকে, তারপরে এখান থেকে বাকি ডিটেলস গুলো দেন, ইন্টারেস্ট দেন।
এটার উপরে একটু কিছু ডিটেলস লিখি আমরা, হ্যাঁ। এটা হচ্ছে আমরা টেমপ্লেটস যাব, যার পরে আমরা যাব হচ্ছে সেন্টেন্স এক্সপ্যান্ডারে, তারপরে এখানে এটা দিব। আর টোন অফ ভয়েসের এখানে এটা দিব। ওকে, মেসেজগুলো এখন না করি, ওয়েব পেজ কাস্টমাইজ পরে করব, আগে ব্লগে পোস্ট করে অন পেজ এসিও করি। তারপরে কপি, এখানে একটু বসাই দিলাম, তারপর services are and more. তারপর আমরা এখানে সোশ্যাল মিডিয়া এইটুকু কন্টেন্ট এর আগে বসাতে হবে। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর এসইও দুইটাই বর্ণনা করি, শেষ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটাকে পয়েন্ট করি, হ্যাঁ। এটাকে আমরা দেব হচ্ছে লিস্ট আকারে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে এটাকে আমরা H3 করে দিতে পারি বা H4 করে দিতে পারি, H3 দিতে পারি। না সরি, এটাকে থাক, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। এটুকু দরকার নেই, এটুকু বেশি লিখে ফেলছে, এটাকে H3 করার দরকার ছিল না অবশ্য। তারপর এখন এসইওটা দিলেই শেষ। পোস্ট করা কিন্তু অনেক ঝামেলা, পোস্ট করে দিতে হবে এটাকে। শেষ, আর কিছু না। তারপরে একটা ইমেজ দিব, ইমেজটা এখান থেকে আর নিব না, ইমেজটা আমরা হচ্ছে এবার ডাউনলোডার থেকে নিব। খুব সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইমেজ আছে, দারুণ দারুণ ইমেজ আছে। SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নিলাম। এখানে এসে ডাউনলোড নাওতে ক্লিক করবেন। তারপরে
এখানে এসে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড। আমাদের হাতের সময় খুবই কম, আমরা এরপরে আর কোনো পোস্ট করব না, এটাই শেষ পোস্ট। এখন এখানে এসে আমরা কোন একটা জায়গায় এই আমাদের ইমেজটা বসাই দিব, ঠিক আছে? প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে ইমেজ লিখতে হবে, লিখে ইমেজটা চলে আসবে, ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিই। আচ্ছা, এই যে আপলোড করার আগে একটু কাজ করে নিই, ঠিক আছে? এটাকে একটু অপটিমাইজ করে নিই, নাকি বলে? এটা আসছে কোথা থেকে না কোথা থেকে, এটা না প্রপার্টি টোপার্টি একটু ঠিক করে নিই। রিমুভ প্রপার্টি, রিমুভ, সিলেক্ট অল, ওকে। তারপর এখান থেকে টাইটেল দিবেন, এখান থেকে সাবজেক্ট দিবেন, এটাকে রেটিং দিবেন, এখানে ট্যাগ দিবেন, কমেন্ট দিবেন, অ্যাপ্লাই দিবেন, কাজ শেষ। ওকে, ওকে, হয়ে গেল না? পাবলিশ, দুইটা পোস্ট পাবলিশ করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে ব্যাক আসি। আমাদের এখানে 3 থেকে 4টা আর্টিকেল দিতে বলছিল, তাই না? অন পেজ এসইওর মধ্যে কি বলছিল? 3 থেকে 4টা আর্টিকেল দিতে হবে, দিয়ে শুরু করতে হবে। তা আমরা এখন 2টা দিয়ে শুরু করলাম, আমাদের হাতে সময় কম। তারপরে আমরা এই আর্টিকেল গুলোকে অপটিমাইজ করব, অন পেজ এসইও করব, অন পেজ অপটিমাইজেশন করব। তো অন পেজ অপটিমাইজেশন করার জন্য প্রথম ধাপ হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, বা হাবিজাবি অনেক কিছু আছে। তো এই অন পেজ এসইও করার আগে আমাদের কিছু বেসিক কাজ করে নিতে হবে। বেসিক কাজগুলো হচ্ছে আমাদের একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। কি নাম বলেন তো? র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দেওয়ার জন্য এখান থেকে জাস্ট প্লাগইন সেটিং এ যায় অ্যাড নিউতে ক্লিক করতে হবে। হেডিং এ কপিরাইট ধরবে না। টুলস, কোন টুলসই তো ইউজ করি নাই আমি। এখানে প্লাগইনে আসবেন, আসার পর এখানে লিখবেন হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক ম্যাথ হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, যে প্লাগইনের দ্বারা আমরা একটি ওয়েবসাইটের পোস্টের অন পেজ এসইও গুলো করে ফেলতে পারি আর কি। আচ্ছা, র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক লিখলে চলে আসবে, বানান ভুল ছিল। ইনস্টল দিবেন এটাকে, ইনস্টল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দিবেন। আচ্ছা, পরে আপনাদের যাদের আর্টিকেল গুলো ভালো হয়েছে আমি এই সাইটে পোস্ট করে দিব, তাহলেই বুঝবেন যে কাদের আর্টিকেল লেখা হয়েছে কাদেরটা হয়নি। আচ্ছা, এখানে কানেক্টে ক্লিক করব, ক্লিক করে rankmath.com এ একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, বুঝছেন? rankmath.com এ একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনারা একটু গিয়ে খুলে নিয়ে, আমি একটু দেখাই দিচ্ছি ওয়েবসাইটটা কিরকম। হ্যাঁ, ইউজটা অনেক ভালো, কিন্তু ইউজটা হচ্ছে আপনার এখন অ্যানালগ হয়ে গেছে। এই যে rank math is a full powerful way to the best WordPress SEO tools added your website. Okay, এটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের ওয়েবসাইটে সমস্ত কাজ করা হয়ে যাবে অন পেজ এসইও, আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট পোস্টগুলো অপটিমাইজ করে ফোকাস কিওয়ার্ড ধরাই দিলেই হয়ে যাবে। কিভাবে করবো একটু দেখি আমরা। rankmath.com এ একটা অ্যাকাউন্ট প্রথমে খুলে নেব, এখানে যায়, তারপরে আমরা অ্যাকাউন্টটা এটার সাথে কানেক্ট করে নেব। ওকে, আমি গুগল দিয়ে কানেক্ট করি, আমার জিমেইল দিয়ে rankmath অ্যাকাউন্ট খোলা আছে। যে ওয়েবসাইটটি নতুন আপনি র‍্যাঙ্কম্যাথ ইনস্টল দেন, আপনাকে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলবে আর কি, বুঝছেন? আচ্ছা, তারপরে যখন হয়ে যাবে এখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার পর আর কিছু করতে হবে না। ইম্পোর্ট ডাটা ফ্রম ESTSEO, আমার ESTSEO নাই। এটা একদমই ফ্রি, টোটালি ফ্রি, যেখানে লেখা আছে ডাউনলোড ফ্রি। কোথায় গেল? এই যে ডাউনলোড ফর ফ্রি। তারপরে দেখেন এখানে এসে র‍্যাঙ্কম্যাথকে বলে দিতে হবে যে আমার এই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট। আমি র‍্যাঙ্কম্যাথকে বলে দিব, র‍্যাঙ্কম্যাথ গুগলের কাছে বলে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা,
তো আমার ওই ওয়েবসাইটটা হচ্ছে একটা স্মল বিজনেস না, একটা ব্লগ ওয়েবসাইট, ওকে, কমিউনিটি ব্লগ, আচ্ছা পার্সোনাল ব্লগ সাইট, ওকে। আর এখান থেকে লোগোটা দিতে হবে। লোগো এই মুহূর্তে আমার কাছে নাই, কারণ দিচ্ছি না আমি। আর এখানে একটা ইমেজ দিতে হবে, এই ইমেজটা দিলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সময় এই ইমেজটা ভিউ হবে, ঠিক আছে। তো পরে দিবনি আমি, এটা এখন সেভ দিই। তো এরপরে আসলে আপনার আর কিছু করা লাগবে না, এখানে জাস্ট শুধু সেভ দিয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না, খালি সেভ দিয়ে যাবেন, কারণ সব সেটিং অটো ডিফল্ট করা আছে, র্যাঙ্কম্যাপ নিজেই সব করে রাখছে। তো তাছাড়া আমাদের অন পেজ এসইওর অনেক কাজ নিজেদের ধরে ধরে করতে হতো। হ্যাঁ, র্যাঙ্কম্যাপটা আসার পরে এত সুবিধা হয়েছে যে একটি ওয়েবসাইটের অন পেজ এসইও খুব সহজে করা হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, করলাম। আচ্ছা, করার পরে এই যে র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে চলে আসলাম, দেখেন আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে, তাই না? এখন এখান থেকে আমরা এই জিনিসগুলোকে একটু ওপেন করে দিব। এইটা এগুলো কি আমি পরে বলবো, কালকের ক্লাসে বলবো। হ্যাঁ, এটা ওপেন করে দিতে হবে, এটা ওপেন করে দিতে হবে, এটা দিতে হবে, হ্যাঁ এটা দিতে হবে, তারপর আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এগুলো ওপেন করতে হবে। করার পরে ফার্স্টে আসতে হবে হচ্ছে আপনার অ্যানালাইটিক্স, জেনারেল সেটিং আসতে হবে। এখানে এসে আমাদের এই সেটিং গুলো সম্বন্ধে একটু দেখতে হবে, সেটিং গুলো কোথায় কি আছে। তো অন পেজেসের মধ্যে আমাদের সেটিং ঠিক করার আগে একটু কাজ করে আসি, আমরা পোস্টে চলে যাই, যেহেতু আমাদের এই প্লাগইনটা ইনস্টল দিয়ে সেটআপ দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা পোস্টে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এখন রাইট সাইডে একটা নতুন অপশন চলে এসেছে, এটা হচ্ছে এসইও ডিটেইলস। এখানে বলতেছে না, কোনো এসইও অপটিমাইজেশনই নাই এই কন্টেন্টের, ঠিক আছে। তো এই কন্টেন্টটার এসইও অপটিমাইজেশন আমরা কিভাবে করব? এই কন্টেন্টটার এসইও অপটিমাইজেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে, র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে এটা সুন্দর করে অপটিমাইজ করতে হবে। তো এই যে লাস্টের যে কন্টেন্টটা, এটা আগে ফার্স্টে অপটিমাইজ করে দেখাই। এটা করতে গেলে এডিটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এডিটে ক্লিক করতে হবে। তো এডিটে যখনই ক্লিক করব তখনই এই যে উপর দিয়ে এই অপশনটা চলে আসবে। আগে কিন্তু এটা আসতেছিল না। আমরা এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার ফলে কিন্তু এখানে এই র‍্যাঙ্ক ম্যাপ নামের আলাদা অপশনও দেখতে পাচ্ছি, আবার এখানে পোস্টের কোনায় অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের একটা কন্টেন্টের অন পেজ এসইও তো করতেই হবে নিজেদের। সো সেই কন্টেন্টটা আমরা অন পেজ এসইও এভাবে ধরে ধরে করার চেয়ে র‍্যাঙ্ক ম্যাপ যদি আমাদের একটু হেল্প করে এটার অন পেজ এসইও করে দেয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হলো না, আমাদের কাজ কমে গেল। এবং আমরা তো এখানে এসইও করতে চাই, যেহেতু আমরা নতুন। সো টুকটাক কিছু জায়গায় ধরেন আমি কিওয়ার্ড প্রমিনেন্সি বুঝতেছি না, নিজে ভুল করে ফেললাম, কিন্তু র‍্যাঙ্ক ম্যাপ এই ভুলটা আপনাকে করতে দিবে না, আপনাকে ধরাই দিবে ভুল। এই যে এখানে কিছু ইরর বলে দিবে যে এগুলো ইরর আছে, এগুলো সলভ করো, ঠিক আছে। এবং সলভ করার জন্য এই যে হোয়াট চিহ্নর এখানে গাইড আছে, এখানে দেখে র‍্যাঙ্ক ম্যাপ বলে দেয় যে এটা কিভাবে করতে হবে, ঠিক আছে। সো নতুন হিসাবে আসলে আপনি এসইও কতটুকু করলেন এবং এই কন্টেন্টের এসইও কতটুকু হচ্ছে, এটা র‍্যাঙ্ক ম্যাপ খুব সুন্দরভাবে বলে দিবে। সো আপনার একদমই চিন্তা নাই, আপনি জাস্ট এখানে এসে র‍্যাঙ্ক ম্যাপকে একটু হেল্প করবেন, র‍্যাঙ্ক ম্যাপকে বলে দিবেন যে আপনার এই কন্টেন্টটা বা এই আর্টিকেলটা আসলে কোন কিওয়ার্ডের উপরে বেস করে গুগলে র‍্যাঙ্ক করাতে চাচ্ছেন। সো ফোকাস কিওয়ার্ড বলে এটাকে, ফোকাস কিওয়ার্ড বলে। আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিচ্ছি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য। এখানে কিওয়ার্ড তো রিসার্চ করে নিতে হবে প্রথমে, ঠিক আছে, তারপরে। তো এটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে র‍্যাঙ্ক ম্যাপকে বলে দিতে হবে যে এইটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, দিয়ে কমা দিতে হবে। দেওয়ার সাথে সাথে র‍্যাঙ্ক ম্যাপ আপনাকে একটা স্কোর দিয়ে দিবে যে এই ফোকাস কিওয়ার্ড দিয়ে আপনার এই ফুল কন্টেন্ট কতটুকু অপটিমাইজ করা এবং কতটুকু অপটিমাইজ করা নাই। দেখেন এখানে সবগুলোই ঠিক আছে, অ্যাডভান্সে কিছু সমস্যা সে ধরছে, বেসিকে প্রবলেম গুলো ঠিক। বেসিকে হচ্ছে সাইটের এসইওর ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে আছে, সব জায়গায় আছে। তো থাকুক, তারপরেও আমরা যেহেতু নতুন শিখতেছি, এগুলো কিভাবে ফোকাস কিওয়ার্ড গুলোকে প্লেস করা হয়েছে বা হলো, আমরা একটু এখন প্র্যাকটিক্যালি আবার দেখবো। তো এখানে এডিট স্নিপেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন টাইটেল সেকশনটা আছে। টাইটেলটা বলছে যে 60 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। 60 ক্যারেক্টার মানে তো বুঝেন যে একটা, এটা স্পেস সহ কিন্তু ইয়ে করা হয়, গণনা করা হয়। প্রত্যেকটা আলফাবেট, হ্যাঁ, প্রত্যেকটা আলফাবেট প্লাস প্রত্যেকটা স্পেস সবকিছু সহ কিন্তু এই ক্যারেক্টারকে ইয়ে করা হয়। তো 60 ক্যারেক্টার বেশি হওয়া যাবে না, কিন্তু এখানে কত আছে? 75 আছে। হবে? এখানে হয় নাই কিন্তু। সো আমাকে আর্টিকেলের
ইয়েটা লিখতে হবে। আমরা এখানে সুন্দর করে লিখে দিই, পেস্ট করে দিই, অথবা নিজেরা লিখে দেবো। দেখেন এখানে কিন্তু 52 আছে, ঠিক আছে। সো 60-র ভেতরে আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন পার্মালিঙ্ক মানে হচ্ছে ইউআরএল, এই পোস্টটার ইউআরএল। এই যে আমরা যে এখান থেকে এটাকে ভিউ করব, ভিউ করলে যে এই পোস্টের ইউআরএলটা দেখা যাচ্ছে, এটাকে পার্মালিঙ্ক বলে, ঠিক আছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন এই পার্মালিঙ্কটার চেহারা কিরকম, মাঝখানে কিন্তু সংখ্যা চলে এসেছে। এটা একবারেই অ্যাকসেপ্টেবল না। আমরা এখান থেকে এখান থেকে আমরা সেটিং এ যাব, যাওয়ার পরে পার্মালিঙ্কে ক্লিক করব, করে আমরা যে এই সংখ্যাগুলো হেরায় ফেলতে চাই। পার্মালিঙ্কটা আমরা চেঞ্জ করে ডেট এন্ড টাইম আছে যে এই ফরম্যাটে আছে, দেখছেন এখানে কিন্তু এই ফরম্যাটে আছে। আমরা এই ফরম্যাটটাকে চেঞ্জ করে পোস্ট নেম ফরম্যাটটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, আচ্ছা, তারপর এটা কেটে দিই, দিয়ে আমরা আবার পোস্টে যাই। যাওয়ার পরে আমরা এখন এই পোস্টটাকে একটু ভিউ করে দেখি। এখন দেখেন এই প্রবলেমটা আর নাই, এখন কিন্তু পার্মালিঙ্কটা বা ইউআরএলটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো ইউআরএল এর পরের যে অংশটা, এই অংশটুকুকে পার্মালিঙ্ক বলে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আরেকটা কাজ এখানে করতে হবে, এই পোস্টটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিতে হবে আমাদের। এই পোস্টটা এসইও ক্যাটাগরি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরি, আমরা পরে সিলেক্ট করতেছি। তো যাই হোক, এই পার্মালিঙ্কটার ভেতরে আমার যে ফোকাস কিওয়ার্ডটা এখানে দিলাম, এটা আছে কিনা দেখতে হবে। এই যে দেখছেন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। আমার ফোকাস কিওয়ার্ডটা আমার টাইটেলের মধ্যেও আছে। ওকে, আচ্ছা, ডিসক্রিপশন মানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এই কন্টেন্টের শর্ট ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনটুকু পড়ে এই ফুল কন্টেন্ট কিসের উপরে সেটা বোঝা যাবে। ডিসক্রিপশনটা এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, না হলে আমরা এখানে কিন্তু লিখতাম আর কি। তো এটা যে কনভার্সন এআই এর হেল্প নিয়ে লেখা যায়, কনভার্সন এআই লিখে দেয়, ঠিক আছে, সো প্রবলেম নাই। তো আপনারা এটা একটু কষ্ট করে লিখবেন, না লিখলে যে প্রথম 100 ওয়ার্ড অটোমেটিক্যালি এখানে ধরে নেবে, 156 ক্যারেক্টার ধরে নিয়েছে। এই যে ফার্স্ট 156 ক্যারেক্টার অটোমেটিক্যালি এখানে ধরে নেবে, ঠিক আছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যদি এই র্যাঙ্ক ম্যাথ আমাদের এই হেল্পটুকু না করতো, তাহলে আমাদের কি করা লাগতো, ওয়েবসাইটের কোডিং এ হাত দেওয়া লাগতো। কোডিং এ হাত দিয়ে ওয়েবসাইটের হেডার সেকশনে যায় আপনার টাইটেল খুঁজে বের করে মেটা টাইটেল দেওয়া লাগতো, মেটা ডিসক্রিপশন খুঁজে বের করে মেটা ডিসক্রিপশন দেওয়া লাগতো, সবকিছু করা লাগতো আমাদের ম্যানুয়ালি কোডিং এর মধ্যে যে। কিন্তু দেখেন র্যাঙ্ক ম্যাথ থাকার ফলে কত সুবিধা হয়ে গেল, আমরা প্রত্যেকটা আর্টিকেলেরই প্রত্যেকটা কন্টেন্টেরই স্পেসিফিক ভাবে মেটা কন্টেন্ট দিয়ে মেটা ডিসক্রিপশন মেটা টাইটেল দিয়ে দিতে পারতেছি। এই মেটা ডিসক্রিপশনটা কি জানেন, এই যে ধরেন আমরা এখানে এসইও লিখে যে সার্চ দিব, মনে করেন সার্চ দেওয়ার পরে গুগলে যারা র্যাঙ্কে আসবে, আসার পরে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দিয়ে যে শর্ট ডিসক্রিপশনটা থাকে না, এই শর্ট ডিসক্রিপশনটাকে মেটা ডিসক্রিপশন বলে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এই ডিসক্রিপশনটা ওয়েবসাইটের নিচ দিয়ে যে শর্ট ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটাকে মেটা ডিসক্রিপশন বলে। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা, আর এটুকুকে বলা হয় মেটা টাইটেল। এই টাইটেলটা 60 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, আর এই মেটা ডিসক্রিপশনটুকু 160 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তো এই জিনিসটাই আসলে আমরা এই যে এখানে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এইরকম ভাবে গুগলে শো করবে, এটাই হচ্ছে আমাদের সেই টাইটেল, আর এটাই মেটা ডিসক্রিপশন, এবং গুগলে এইরকমই দেখা যাবে, ঠিক এখন যেরকম দেখা যাচ্ছে যে এইটুকু, ঠিক আছে। তো ঠিক এইরকমই দেখা যাবে গুগলে, যখন আমাদের এই আর্টিকেলটা গুগলে সার্চে আসবে তখন। তো এই জন্য এটাকে সিলেক্ট করে দিতে হয়। ওকে, আচ্ছা, তো গেল আমাদের টাইটেল মেটা ডিসক্রিপশনের কাজ, ফোকাস কিওয়ার্ডের ইউআরএল এ আছে এটার কাজ। এটা তারপরে আরেকটা অপশন আছে, এটার নাম কিওয়ার্ড প্রমিনেন্সি। প্রমিনেন্সি হচ্ছে কন্টেন্টের শুরুতে, এই যে শুরুতে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যেন কিওয়ার্ডটা থাকে, আছে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এজন্য এখানে দেখেন গুড বলতেছে, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট, এটাকে কিওয়ার্ড প্রমিনেন্সি বলে। ফোকাস কিওয়ার্ডটা আমার কন্টেন্টে খুঁজে পাওয়া গেছে, আছে। আমার কন্টেন্টের লেন্থ হচ্ছে 1578 ওয়ার্ড, এটা খুবই ভালো। কন্টেন্টের লেন্থ 1000 ওয়ার্ড হতে হবে মিনিমাম। এখন দেখেন বেসিক এরর গুলো কিন্তু সলভ হয়ে গেছে, বেসিক এসইও করেছি আমি এই কন্টেন্টটা, কিন্তু অ্যাডভান্স গুলো করতে হবে এখন আমাকে। তো অ্যাডভান্স কিভাবে করব? হ্যাঁ, আমার মতো আসে না, কারণ আমার এখানে অনেকগুলো প্লাগইন অ্যাড করা আছে, যে জন্য আমার অনেক এক্সট্রা ইনফরমেশন দেখতে পাই, আপনারা পান না হয়তো এই জন্য। প্রথমটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড আমার সাবহেডিং এর মধ্যে আছে। সাবহেডিং মানে যে H2 এর কথা বলা হচ্ছে, এটার মধ্যে ফোকাস কিওয়ার্ড আছে কিনা, আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমার ইমেজ আছে, ইমেজ নাই। আমার এই ফোকাস কিওয়ার্ড দিয়ে একটা ইমেজকে অপটিমাইজ করে নিতে হবে, নিয়ে সেই ইমেজটা আপলোড করতে হবে। আমি এখানে আপলোড করেছি,
কিন্তু ইমেজের অল্টার ট্যাগটা দেইনি। এখন ইমেজের রিপ্লেসে ক্লিক করব, করে ওপেন লাইব্রেরিতে যাব, যার পর মিডিয়া লাইব্রেরিতে যাব, তারপর এই ইমেজটাকে খুঁজে বের করবো। খুঁজে বের করছি না, এই ইমেজের টাইটেলটা কপি করবে, ফোকাস কিওয়ার্ডটা অল্টার ট্যাগের মধ্যে বসাই দেব। অল্টার ট্যাগ কি? এই অল্টার ট্যাগই হচ্ছে ইমেজের কিওয়ার্ড। এটার দ্বারাই গুগল বুঝতে পারে যে এই ইমেজটা কিসের উপরে বেস করে করা এবং এই ইমেজটাকে র্যাঙ্ক দেওয়া উচিত কি উচিত না। ইমেজের অল্টার ট্যাগ হচ্ছে ইমেজের কিওয়ার্ড, এটা না দিলে গুগল ইমেজকে বুঝতে পারে না। সো অবশ্যই এটা দিতে হবে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অফ রাখতে হয়, আমি বলতেছি। এখান থেকে আসতে সাইটটা সেটিং এ আসতে হবে আপনার। সেটিং এ আসার পরে রিডিং সেটিং এ যাবেন, যে সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটের কাজ শেষ না হয়। ঠিক আছে, এটা অন করে দিবেন। ওকে, আচ্ছা, ইমেজের অল্টার ট্যাগ দিয়ে এখানে সিলেক্ট করেন, করে আপডেট দেন। দেখেন এই প্রবলেমটা চলে যাবে, এই যে চলে গেছে, দেখছেন? ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টারনেটিভ। তার মানে আমি যে ফোকাস কিওয়ার্ডটা দিয়েছি সেই ফোকাস কিওয়ার্ডটা আমাদের ইমেজের অল্টার ট্যাগের ভিতরে আছে। তো এখন আমার দেখা যাচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মানে হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কিওয়ার্ডের ঘনত্ব। এইখানে ফোকাস কিওয়ার্ড কোনটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা এই কন্টেন্টের ভেতরে আমি কতবার রিপিট করেছি সেটাকেই আমার কিওয়ার্ড ডেনসিটি বলা হচ্ছে। তো আমি এখানে 11 বার রিপিট করেছি, বুঝছেন? তো এখানে কথা হচ্ছে যে আপনার কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের লেংথের হয়, 1000 ওয়ার্ডসের যদি হয়, তাহলে আপনি আপনার কিওয়ার্ডটা 5 থেকে 7 বার রিপিট করতে পারবেন হাইয়েস্ট। এর চেয়ে বেশি করেন না, হ্যাঁ, এর চেয়ে বেশি রিপিট করেন না। তাহলে আমার কন্টেন্ট হচ্ছে 1500 বার, 1500 ওয়ার্ডের কন্টেন্ট আমার, তাই না? তাহলে আমি কতবার রিপিট করছি? 11 বার। তাহলে 5 বার, 7 বার, আর বাকি 500 ওয়ার্ডের জন্য করছি হচ্ছে আপনার 4 বার। 7 4 11 বার। এই জন্য আমাকে কিওয়ার্ড ডেনসিটিটা ওকে দেখাচ্ছে, যে টিক চিহ্ন দিয়েছে, এখানে কিন্তু ক্রস দেয় নাই। ক্রস দিলে এখানে কম যদি দিতাম তাহলে ক্রস দিত। ঠিক আছে, তার মানে আমার কিওয়ার্ডের রিপিটেশন ঠিক আছে। তো এর চেয়ে বেশিও করা যাবে না, আপনি এর চেয়ে কম করতে পারেন চাইলে, কিন্তু কম করলে আবার র্যাঙ্ক ম্যাথ বলবে যে না, একটা মিনিমাম একটা রেট আছে, এই রেট পর্যন্ত করো। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, তখন কন্টেন্টটা পড়ে পড়ে কন্টেন্টের ভেতরে এই কিওয়ার্ডটা প্লেস করতে হবে, একটু কষ্টের কাজ। ঠিক আছে, কন্টেন্ট পড়ে পড়ে কন্টেন্টের ভেতরে কিওয়ার্ড বসানো, এটা একটু কষ্টের কাজ। আচ্ছা, আমার ইউআরএলটা অনেক বেশি বড় হয়ে গেছে, ইউআরএলটাকে ছোট করতে হবে। ইউআরএলটাকে ছোট করার জন্য আমি এখানে যাব, স্নিপিটে যাব। এখানে দেখেন ইউআরএলটা 75 ক্যারেক্টারের হওয়ার কথা, সেখানে 89 হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত দিলাম। আমার এখন ইউআরএল এর প্রবলেমটাও চলে গেছে। হ্যাঁ, এবং স্কোর 73। এখন বলতেছে একটা এক্সটার্নাল রিসোর্সের সাথে লিংক করতে। এক্সটার্নাল রিসোর্স মানে হচ্ছে আমি আমার ভিজিটরকে কোন একটা অন্য একটা পেজকে রেফার করে দিব আমার ওয়েবসাইট থেকে, যে আরো, কারণ আমি এটার মধ্যে তো সব টপিক ডিটেলস বর্ণনা করব না, তাই না? কিছু টপিক আছে, কিছু বিষয় আছে যেগুলো আমি অন্য কোথাও রেফার করতে পারি। লাইক আমি উইকিপিডিয়াতে রেফার করতে পারি। ঠিক আছে, উইকিপিডিয়াকে রেফার করতে পারি। আমি আরো ভালো কোনো সাইট যারা এগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে রেফার করতে পারি, তো এখানে যে আরো ডিটেলস জেনে আসেন কোন একটা স্পেসিফিক একটা টপিক। তো এখান থেকে আমি কি করা যায় দেখেন, কোনটাকে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ফুড, যে কোনো একটা ওয়ার্ডকে ধরে এক্সটার্নাল একটা লিংক দিতে হবে আর কি। আচ্ছা, আমি টুইটারকে লিংক দিচ্ছি। টুইটারকে ধরে আমি twitter.com এর লিংক দিয়ে দিই। টুইটারকে ধরে twitter.com, এখানে জাস্ট মার্ক করবেন, করে এখানে লিংকে যাবেন, যাওয়ার পরে এখানে .com, ওকে, তারপরে এখানে ক্লিক দিবেন। দেখেন স্কোর এখন 73 আছে, এখানে ক্লিক দিবেন, স্কোর 79 হয়ে গেল। প্রবলেম আরেকটা সলভ। আমি একটা এক্সটার্নাল লিংক দিলাম। এক্সটার্নাল লিংক কেন? কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। সো টুইটারকে যখন আমি লিংক দিব, তখন টুইটার কিন্তু আমার জন্য এক্সটার্নাল একটা ইউআরএল, তাই না? কারণ আমার ওয়েবসাইট থেকে ভিজিটর বের হয়ে টুইটারে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই অবশ্যই টুইটার হচ্ছে আমার সাইটের জন্য এক্সটার্নাল ইউআরএল। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, আমাকে কি বলছে, ইন্টারনাল কোনো লিংক নাই।
ইন্টারনাল লিঙ্ক মানে আমার সাইটেরই একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক, একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের লিঙ্ক, এটাকে ইন্টারনাল লিঙ্ক বলে, বুঝছেন? তো আমি এই আর্টিকেলের ভেতরে কোনো একটা ওয়ার্ডের সাথে অ্যাড করে আমি এই আর্টিকেলটাকে জুড়ে দিতে পারি। কোথাও যদি আমি এসইও বা লোকাল এসইও কথা পাই, সেটাকে আমি ধরে নিয়ে মার্ক করে লিংক করে আমি আমার আরেকটা পোস্ট দিয়ে দিব। এই যে দেখেন এখানে এসইও কথাটা অবশ্যই পেয়ে গেছি, অপটিমাইজেশন or SEO, searching SEO easy from SEO become লোকাল এসইও কথাটা অবশ্য কোথাও লেখা নাই, প্লেস করে দিতে হবে আর কি। that SEO or এইভাবে কোথায় যেন দেখলাম social media advertising, ওইখানে কোথায় যেন লিখতেছিলাম, ওই লেখাটা হারাই গেল, খুঁজে পেলাম না। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা সময় নিলেই হয়তো বা পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এসইও কথাটাকে ধরেই দিচ্ছি আপাতত। লিংকে যাব, এখান থেকে লিংকটাকে পেস্ট করে দিব, দেওয়ার পরে এন্টার দিব, স্কোর 84, শেষ। আমাদের সবগুলো এসইও অপটিমাইজেশনের কাজই কমপ্লিট। এখান থেকে আমার টাইটেল রিডেবিলিটি আসবো, আসার পরে বলতেছে যে এসইও কন্টেইনে কোনো নাম্বার নাই, দরকার নেই কোনো নাম্বার, ঠিক আছে। আর পাওয়ার ওয়ার্ড কি? পাওয়ার ওয়ার্ড হচ্ছে কোন স্পেসিফিক ওয়ার্ড, যেমন ধরেন এখানে যদি এই যে সাকসেসফুল, এই কথাটাই হচ্ছে পাওয়ার ওয়ার্ড। অ্যাফোর্ডেবল, সাকসেসফুল, গ্রেট, তারপর হচ্ছে বেস্ট, সুপার, এই ওয়ার্ডগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোকে ভিজিটর পছন্দ করে, আর এটাকে অ্যাভয়েড করতে পারেন। 80-র উপরে অপটিমাইজেশন স্কোর গেলেই ধরে নেবেন যে আর্টিকেলটা অপটিমাইজড, ঠিক আছে, জাস্ট আপডেট দিয়ে হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অন পেজ এসইও অপটিমাইজেশন, একটা আর্টিকেলের অন পেজ এসইও করার কাজ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আসলে এটার উপরেই ছিল। আমরা আগে যেটুকু দেখেছি ওইটুকু হচ্ছে এক্সট্রা দেখেছি আগের অন্য ক্লাসের, বাট আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা হচ্ছে এখান থেকে, যে একটা পোস্ট করব একটা ওয়েবসাইটে, এসে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিব, দিয়ে ওয়েবসাইটের এই আর্টিকেলটাকে আমরা সুন্দর করে অপটিমাইজ করে একটা স্কোরের মধ্যে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। তো যদি কেউ না বুঝেন বলে থাকেন, সমস্যা নেই, ক্লাস শেষ। দাঁড়ান, আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিই। হ্যাঁ বলেন, এখন বলেন। এটা দিকে র্যাঙ্ক করা যাবে, মানে যেটা এখন 84 স্কোর পাইছি। র্যাঙ্ক ম্যাপ ভাই এইভাবে হবে না, হবে না এইভাবে। স্যার স্যার আমি একটু রিভিউ করি, আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট হচ্ছে আমার ওয়েবসাইটে ঢুকছি, আপনাদের আর্টিকেল বা পোস্ট গুলো নিছি, আমার ওয়েবসাইটে পোস্ট সেকশনে আসছি, আমি পোস্টে পোস্ট করছি, যে একটা পোস্ট করছি, করার পরে সেই পোস্টটা যখন করা হয়ে গেছে তখন এখানে প্লাগইনে আসছি, আসার পরে অ্যাড নিউ প্লাগইনে আসলাম, আসার পরে এখানে সার্চ দিছিলাম র‍্যাঙ্ক ম্যাথ লিখে, র‍্যাঙ্ক ম্যাথটাকে আমি ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পরে আমার এখানে র‍্যাঙ্ক ম্যাথ নামের এই অপশনটা এইভাবে এসেছে। আমি র‍্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে গেছি, যাওয়ার পরে ড্যাশবোর্ডটাকে একটু হালকা কিছু অপশন অন করে সেটআপ দিয়েছি, দেওয়ার পরে আমি পোস্টে চলে এসেছি। পোস্টে আসার পরে আমি আমার পোস্টের এডিট সেকশনে আসছি, এডিট সেকশন আসার পরে সেখান থেকে আমি কি করছি, আমার একটা ফোকাস কিওয়ার্ড বেছে নিয়েছি, যে কোন কিওয়ার্ড দিয়ে এই আর্টিকেলটাকে আমি অপটিমাইজ করব, সেই কিওয়ার্ড ভাইয়া এই সাইটটার নামটা একটু বলবেন? এটা আমার নিজের সাইট।
নিজেদের ওয়েবসাইটে ঢুকবো কি করে? নিজেদের ওয়েবসাইটে ঢুকবেন। ভাই আমরা কি গুগলে সার্চ দিব গ্রুপ বাই এসইও টুলস এভাবে দিয়ে না না, ঢুকবো? আমি নাহলে লিংক দিয়ে কিভাবে করব? দিয়েছি, আমি লিংক দিয়ে দিয়েছি, আপনাদের সার্চ করতে হবে না। প্লিজ সবাই কি চুপ করেন, ক্লাস ভিডিওটা একটু দিয়ে দিন। তো এই তো আমাদের এই অবস্থা। যাদের সাইট নাই তাদের জন্য আসলে আমার কিছুই করার নাই, সমবেদনা। আপনাদের ওয়েট করতে হবে। আমি ক্লাসের এই কোর্সের শেষের দিকে যখন ইন্টারনেট প্রজেক্টে নিব, তখন আপনাদের এই সমস্ত মানে লাইভ প্রজেক্ট যেগুলোতে আমি কাজ করতেছি বা নিজে কাজ করি, সেগুলোর অ্যাক্সেস আপনাদেরকে আমি দিব। তখন সেই পোস্টগুলো আপনারা অপটিমাইজ করে করে প্র্যাকটিস করবেন, আমার সাথে কাজ করবেন। এভাবে হতে পারে। এছাড়া আমার হাতে কিছু করার নাই। অথবা আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। ঠিক আছে? আমরা যে সাইট ফ্রি সাইট তো করছি ওটা দিয়ে হবে, ওটা দিয়ে অ্যাক্সেস করা যাবে ফ্রি সাইট? হ্যাঁ, নিজেদের ওয়েবসাইটে আপনারা নেমচিপ থেকে লগইন করে আপনারা ওয়ার্ডপ্রেসে যাবেন। জি, আজকের ক্লাস হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেন তারপর তো হবে, যদি একটু ক্লিয়ার। হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করা তো আপনাদের আমি গত ক্লাসে দেখাইলাম না, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট খুলবেন, কিভাবে ট্রায়াল নেবেন, সবই তো দেখাইলাম, তাই না? ভাইয়া হ্যাঁ, আমরা যে সাইটটা খুলছিলাম আজকে ওয়েবসাইট, ওটাতে কি অপটিমাইজ করা যাবে? হ্যাঁ, ওটা দিয়ে করবেন। ওখানে পোস্ট করে ট্রাই করবেন, সমস্যা নেই। আচ্ছা, ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন? ডোমেইন হোস্টিং নেমচিপ.com এ একটা অ্যাকাউন্ট খুলে এখানে যদি আপনার পেপাল থাকে, পেপাল বা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড যদি থাকে নিজস্ব, এখান থেকে নিজে টপ আপ করে কিনে নিতে পারবেন। আদারওয়াইজ যদি না পারেন তাহলে আমাকে নক দিন, আমি কিনে দিব, সমস্যা নেই। এখানে যে নাম্বার দেখাবে সেটা দিয়ে কিনে দেব। স্যার প্রাইস কত আসবে স্যার? এখানে প্রাইস আসে হচ্ছে আপনার ডোমেইনের জন্য মনে হয় $9 সামথিং, আর হোস্টিং এর জন্য আপনার হচ্ছে $18। এই তো আপনার $27 মতো চার্জ আসে, প্রায় 2500-2600 টাকার মতো খরচ হবে। মানে একবারে বিকাশ চার্জ সবকিছু দিয়ে। কয়টা স্যার ডোমেইন হোস্টিং কিনলে কয়টা ওই পেজ তৈরি করা যাবে? আপনি এখানে 3টা প্রফেশনাল ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 3টা প্রফেশনাল ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আপনার হোস্টিং এ। 20 জিবি স্টোরেজ পাবেন, আর সাবডোমেইন খুলতে পারবেন 30টা। তার মানে 30টা ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করতে পারবেন একসাথে। আচ্ছা, আমাদের কি এখন সাইট তৈরি করা জরুরি? হ্যাঁ। আমরা তো এখন শিখছি। এই সাইটটি ইনকাম করা যাবে স্যার এই সাইট দিয়ে? আচ্ছা, ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু পর্যন্তই। প্রশ্নগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। হোমওয়ার্ক হচ্ছে আপনারা র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে যে কোনো একটা কন্টেন্ট অপটিমাইজ করে নিয়ে এসে দেখাবেন, এটাই হোমওয়ার্ক। ঠিক আছে? সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে এতটুকু স্কোর তুললেন, 80 তুললেন না 70 তুললেন না 75 তুললেন না কত তুললেন, এটা দেখাবেন। ঠিক আছে? তাহলে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা সাইট থাকা কি এখন জরুরি? আমরা আসলে শিখতেছি। হ্যাঁ হ্যাঁ, $27 মান্থলি না, $27 ইয়ারলি। আমাদের নিজেদের একটা সাইট থাকা কি এখন খুব জরুরি, থাকা উচিত? নিজেদের সাইটে অনেকেই বললো যে নিজেদের কোনো সাইট নাই, তাই নিজেদের ওয়েবসাইট খুললে ইনশাআল্লাহ ভালো হবে, আপনাদের জন্য বেটার হয়। ঠিক আছে? আপনারা একটু খুলে নিন পরবর্তীতে। আমি আপনাদেরকে যেহেতু যেভাবে শেখাচ্ছি এভাবে একটু ট্রাই করে গেলে আপনারা নিজেদের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন না স্যার? ও, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করি নাই। এটা তো আসলে আমার করার দায়িত্ব না, বুঝছেন? এটা তো এই শিক্ষণের ওরা করবে আর কি। তারপরে আপনি আমাকে মেসেজ দিন, আমি করে দেব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যারা হচ্ছে কি এই মুহূর্তে টাকা দিয়ে সাইট কিনতে চাচ্ছি না বা পারতেছি না, তো তাদের জন্য ফ্রি সাইট তৈরি করার ওয়েটা একটু যদি সংক্ষেপে বলতেন। তো ফ্রিতে আসলে সাইট তৈরি করতে গেলে ব্লগার বা ব্লগ স্পট থেকে করতে হবে। এটা আপনাদের আমি শিখাই দিব অফিসের ক্লাসে। তার মানে আজকে বা গতকালকের মধ্যে যারা সাইট তৈরি করছে তারা কি সবাই হচ্ছে কি পে করে কিনে তারপর সাইট তৈরি করছে? ডোমেইন এন্ড ওরা ফ্রিতে করছে, কিন্তু এই সাইটের বয়স হবে 1 মাস এবং এটার কোনো ডোমেইন নাই, এটা শুধু প্র্যাকটিসের জন্য। কিন্তু প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের ডোমেইন হোস্টিং লাগবে।
ভাইয়া মান্থলি তাহলে কত টাকা করে পড়বে? মান্থলি না, ইয়ারলি খরচ পড়ে। ইয়ারলি $27, ইয়ারলি 2-2,500 টাকা খরচ, 2,500 টাকা খরচ পড়তে থাকে। স্যার ইয়ারলি 2,500, তাহলে প্রফেশনাল ওয়েবসাইট 3টা পাবো আর সাবডোমেইন 30টা 30টা পাবেন, হ্যাঁ। প্র্যাকটিস করার জন্য আর কি। প্র্যাকটিস করা প্লাস একবারে ফুল প্রফেশনাল ভাবে শুরু করতে পারবেন, সমস্যা নাই। নিজের নামে কিনে নিয়ে স্টার্ট। 1 বছর পরে কি আবার রিনিউ করা লাগে ওগুলো নাকি? হ্যাঁ, এগুলো সব সময় 1 বছর পর রিনিউ করতে হয়। ও আচ্ছা আচ্ছা। রিনিউ না করলেও প্রবলেম নেই, না করলেও করতে পারেন পরবর্তীতে। রানিং থাকবে কি স্যার? 1 বছর পরে কি রানিং থাকবে যদি রিনিউ না না করে? না না না, থাকবে না, অটো ইয়ে হয়ে যাবে এটা। আর হচ্ছে যে যদি আপনাদের দরকার না হয় সমস্যা নেই, আমি যাদের প্রবলেম, হ্যাঁ, তারা কিনতে পারবেন না, ওয়েবসাইট করতে পারবেন না, আমি তাদের জন্য আছি। আমি আপনাদেরকে ভাই এভাবে তো হবে না ভাই, আপনি টেনশন করেন না, আমি অলরেডি কথা বলছি।